কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকার বাসিন্দা মৌলভী আব্দুল হালিম। বয়স ৮০ ছুঁই ছুঁই। বয়সের ভারে নুয়ে পড়েছেন অনেকটা। শরীরে জেঁকে বসেছে বার্ধক্যজনিত নানা অসুখ বিসুখ। এর মধ্যেই মাত্র ২ মাস ১৮ দিনের চেষ্টায় হাতে লিখেছেন পবিত্র কোরআন শরীফ। আব্দুল হালিম জানান, পূর্বপুরুষের হাতে লেখা একটি পবিত্র কোরআন সংরক্ষিত ছিল বাড়িতে। ১৯৬২ সালের এক ঘূর্ণিঝড়ে হারিয়ে যায় সেই কোরআনটি। এতে মন খারাপ হয় পরিবারের সবার। ৬৩ বছর আগের সেই সময় সপ্তম শ্রেণীতে পড়তেন আব্দুল হালিম। কৈশোরের ওই ঘটনা মনে দাগ কাটে তার। সিদ্ধান্ত নেন বড় হয়ে নিজেই হাতে লিখবেন পবিত্র কোরআন। সময় গড়াতে থাকে। ধীরে ধীরে বড় হন হালিম। পড়াশোনা শেষ করে স্থানীয় স্কুল ও মাদ্রাসা মিলিয়ে শিক্ষকতা করেন ৪০ বছরেরও বেশি। ২০১৬ সালে কর্মজীবন শেষে অবসরে যান। আমি ১৯৬১ সালে এখান থেকে ফসল সাইডে ব্যক্তি নিয়ে জন্মাইছে ফাজিল বাসা ভুক্তি হয়েছিলাম। এরপরে দাখিল, আলিম, ফাজিল পাস করার পর ৭২ সালে আমি ৭২, ৭৩, ৭৪ ৩ বছর আমাদের মসজিদের ইমামতি করেছি। এরপরে হাই স্কুলে ছিলাম ৩ বছর বারোয়ারা হাই স্কুলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এরপর ১৯৭৬ সালে আমি এবং আমার বড় ভাই মৌলানা আবুল ফজল সাহেব আমরা দুইজনে বালুখালী দারুল আলিম মাদ্রাসা শুরু করি। সুদীর্ঘ ৮ বছর আলহামদুলিল্লাহ আমি বিনা পয়সা সব দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ওখানে আমি ৪০ বছর শিক্ষকতা করছি। গেল বছরের শেষ দিকে কৈশোরে সেই কোরআন হারানোর ঘটনা মনে পড়ে এই বৃদ্ধের। তখন স্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন হাতে লিখার। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাত ৩টায় তাহাজ্জুদ শেষে কোরআন শরীফ হাতে লেখা শুরু করেন তিনি। গেল ২২ এপ্রিল পবিত্র কোরআনের সর্বশেষ সূরা লেখার মাধ্যমে কৈশোরের সেই স্বপ্ন পূরণ হয় তার। পুরো কোরআন লিখতে মৌলভী হালিমের সময় লেগেছে ২ মাস ১৮ দিন, আর কলম লেগেছে ৫৪টি। আমার আব্বার দাদা নাম ছিল মোকাসম আক্কার মিয়াজি। উনি একটা কোরআন শরীফ লিখেছিল। ওই কোরআন শরীফটা আমি নিজে পড়েছি, আমার আব্বাও পড়েছে। ১৯৬২ সালে তুফান সময় ওই কোরআন শরীফটা হারিয়ে গেছে। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমার মনে খুব একটা আঘাত আসলো। ছোটো বয়স, আমি চিন্তা করছিলাম সেই সময় আমি একটু লিখবো কোরআন শরীফ। হঠাৎ করে আমার ওই কথা মনে পড়ল। তখন আমি আমার ওয়াইফেরটাকে অনুমতি না, আমি বললি আমি একটু কোরআন শরীফ লিখতে ইচ্ছা করি, তোমার মতামত কি? কারণ আমার ওয়াইফ বলতেছে আপনি পারবেন না, কারণ এই বয়সে হাত কাঁপার সম্ভাবনা আছে, কোমরে ব্যথা। আমি বললাম আমি পারবো, তুমি আমাকে অনুমতি দাও। তখন উনি বলছি আলহামদুলিল্লাহ। তখন আমি আলহামদুলিল্লাহ শুরু করলাম। সময়টা হলো রাত ৩টা, তাহাজ্জুদ পরে শুরু করতাম। পবিত্র কোরআন হাতে লিখার এই যাত্রায় ১৪ পাড়া শেষে একটি দুঃসংবাদ পান হালিম। স্ত্রীর কিডনি রোগ ধরা পড়ে ওই সময়। তাতেও থামেননি তিনি। স্ত্রীর চিকিৎসার পাশাপাশি চালিয়ে গেছেন কোরআন হাতে লেখার কাজ। এইভাবে লিখতে লিখতে ১৪-১২ মিনিট লেখার পর হঠাৎ করে আমার ওয়াইফের এই মরণ ব্যাধি, কিডনি নষ্ট হয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেলাম। এরপরে অনেক টাকা পয়সা খরচ করে আমার ওয়াইফ এখন অসুস্থ। আলহামদুলিল্লাহ তারপরেও আমি থেমে নেই। আমি সিটাং গেলে ওখানেই লিখতাম, কক্সবাজার গেলে ওখানেই লিখতাম। এইভাবে আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই বৃদ্ধ বয়সে ২ মাস ১৮ দিন সময় লেগেছে। কলম লেগেছে ৫৪টা। নিজ হাতে লেখা কোরআনের একটি অনুলিপি অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার হাতে তুলে দিতে চান ৭৮ বছর বয়সী এই বৃদ্ধ। পাশাপাশি তার হাতে লেখা কোরআন বাঁধাই ও ছাপানোর কাজে বিত্তবানদের সহযোগিতাও চেয়েছেন তিনি। এই কোরআনটা আমি বিক্রি করব না। আমার প্রথম ইচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় ধর্ম মন্ত্রণালয় আলহামা খালেদ সাহেবকে আমি একটা কপি দিতে চাই। আপনাদের মাধ্যমে ওনার কাছে যদি এই মেসেজটা পৌঁছে, তাহলে আমি কোরআনটা জানতে একটু শান্তি পাবো আর কি। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।